আমার বয়স ২৭ বছর। আমার দু একটি চুল, দু একটি দাড়ি পেকে গেছে, সেগুলোকে আমি তুলে ফেলতে পারবো? পাকা দাঁড়িয়ে চুল অনেকে বেছে ফেলে দেন, এটা ফেলে দিলে কোনো গুনাহ হবে কি? গুনাহ হবে না, তবে আপনি একটা নূর থেকে বঞ্চিত হলেন। যেই মুসলমানের কিছু দাড়ি কিছু চুল সাদা আছে, আল্লাহ তারে আযাব দিতে লজ্জা পান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পরিষ্কারভাবে তিনি নিষেধ করেছেন, তোমাদের মাথায় কোনো চুল পাকলে সেগুলো তুলবে না। আমার বয়স ২৭ বছর। আমার দু একটি চুল, দু একটি দাড়ি পেকে গেছে, সেগুলোকে আমি তুলে ফেলতে পারবো? জি ভাই, পারবেন। কারণ আপনার বয়সের কারণে চুল পাকেনি। ২৭ বছর ৩০ বছরের বয়স চুল পাকার নয়। তার বোঝা গেল শারীরিক কোনো সমস্যা অথবা জেনেটিক কোনো কারণে আপনার চুল পেকেছে। তো ওই দুই একটা চুল বা দাড়ি আপনি তুলে ফেললে গুনাহ এই কারণেই হবে না যে আপনি তো বয়স লুকাচ্ছেন না। এই জাতীয় বয়সে অসুবিধা নেই। কিন্তু যখন বয়সে চুল পাকে, দাড়ি পাকে, যেমন আমাদেরগুলো পেকেছে, এই বয়সে চুল দাড়ি পাকবে। এখন আমি যদি এটা কালো করি তাহলে আমি বয়স লুকালাম। যদি আমি এখন কালোগুলো দেখে দেখে, লালগুলো দেখে দেখে ফেলে দিই, সাদাগুলো ফেলে দেই, বয়স লুকালাম। আল্লাহ তাআলা চেয়েছেন এ দাড়িকে শুভ্র করে আমাকে সিগন্যাল দিতে, সময় আর বেশি নাই, প্রস্তুত হও। তাই বয়স হয়ে গেলে দাড়ি কালো করবেন না, তুলে ফেলবেন না সাদাগুলো। আর ২৭ বছর বয়স্ক যে ভাই বলেছেন তার জন্য অসুবিধা নেই। অনেক সময় দেখা যায় আমাদের মাথার চুল একটা দুইটা বা কয়েকটা পেকে যায়। অনেক লোক সেগুলোকে খুঁজে খুঁজে তুলে ফেলেন, কারণ তিনি বুড়ো হতে চান না। আছে না এই রোগটা আমাদের মধ্যে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পরিষ্কারভাবে তিনি নিষেধ করেছেন, তোমাদের মাথায় কোনো চুল পাকলে সেগুলো তুলবে না। যদি তোমার সে পাকা চুলগুলোর কারণে তোমার কাছে বিব্রত মনে হয়, ভালো না লাগে, তুমি সেখানেই মেহেদি বা এরকম করে ন্যাচারাল কালার, যেটা ব্ল্যাক ছাড়া অন্য কালার, সে কালার দিয়ে তুমি কালারফুল করো। এবং বিশেষ করে কোনো চুলের ফাঁকে ফাঁকে আজকাল তো মেহেদি জাতীয় কালার করলে সেটা একদম স্টাইলও হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকা চুল তুলতে নিষেধ করেছেন, পাকা চুল তোলার ব্যাপারে তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন। কেন নিষেধাজ্ঞা আরোপ করেছে আমরা এতদিন বুঝি না। আমি গত কয়েকদিন আগে নিয়ে অনলাইনে ঘাটাঘাটি করতে করতে দেখলাম যে পৃথিবীর অনেক দেশের বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করে রীতিমতো এগুলোর উপরে অনেক দারুণ দারুণ তথ্য আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে একটা তথ্য বাংলাদেশের সম্ভবত চ্যানেল আইতে, চ্যানেলের অনলাইনে এবং আরও কয়েকটা জাতীয় দৈনিককে এই গবেষণাগুলোর উপরে বেশ কয়েকটা রিপোর্ট, প্রতিবেদন আমি দেখেছি। সেগুলোতে লেখা হয়েছে যে অনেক গবেষকরা বলেছেন যদি কারোর মাথার চুল পেকে যায়, সেটা যদি তুলে ফেলা হয়, পাকা চুল তুললে ওই জায়গায় অনেক সময় ইনফেকশন হতে পারে, ক্যান্সার পর্যন্ত হতে পারে, আরও অনেক ব্যাধি পর্যন্ত হতে পারে। আর এছাড়াও এটা নানা দিক থেকে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই জন্য বিজ্ঞান নিষেধ করে। অতএব মাথার চুল যদি পেকে যায় তো সেগুলা তোলা এটা ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও সেটা নিষিদ্ধ। পাকা দাঁড়িয়ে চুল অনেকে বেছে ফেলে দেন, এটা ফেলে দিলে কোনো গুনাহ হবে কি? গুনাহ হবে না, তবে আপনি একটা নূর থেকে বঞ্চিত হলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আগে কারো চুলও পাকে নাই, দাঁড়িয়েও পাকে নাই। পৃথিবী এত তাজা ছিল, নতুন টাটকা পৃথিবী, যা খাইছি সব টাটকা। চুল দাঁড়ি পাকার মতো দুর্বলতা মৃত্যু পর্যন্ত হয় নাই কারো। এক একজন বেঁচে ছিল 1000 বছর, 800, 900 বছর। নূহ আলাইহিস সালাম তো 900 বছর খালি দাওয়াতি কাজে করছে। হ্যাঁ, 950 বছর শুধু দাওয়াতি কাজই করেছেন। আল্লাহু আকবার। ওনারও কোনো চুলদাড়ি পাকে নাই। চুলদাড়ি প্রথম পাকছিল কার? ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম কিছু কাজ করেছেন। সারা বিশ্বে প্রথম কিছু কাজ করার বড় কৃতিত্ব আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। প্রথম খতনা করেছেন ইব্রাহিম, প্রথম মেহমানদারি করেছেন ইব্রাহিম। বুঝেন না? প্রথম চুল দাড়ি পেকেছে কার? ইব্রাহিম আলাইহিস সালামের। তো চুল, সাদা দাড়ি, সাদা চুল দেখে উনি বলে এটা কি, এটা কেন এমন হলো? আল্লাহ তো দিলেন এটা সম্মান, এটা মর্যাদা, সৌন্দর্য। একটা সাদা, ইন্নাল্লাহা ইয়াস্তাহি মিন যিশাইবাতিল মুসলিম, যেই মুসলমানের কিছু দাড়ি কিছু চুল সাদা আছে, আল্লাহ তারে আযাব দিতে লজ্জা পান। আল্লাহু আকবার, কত বড় সৌভাগ্য! এখন সাদা চুল দাড়ি ফেলে দিবেন না রাখবেন? আল্লাহু আকবার। আপনার সাদা চুল সাদা দাড়ির উসিলায় হয়তো আল্লাহ আপনারে মাফে করে দিব,
যে আমার বান্দা কলেমা পড়া অবস্থায় চুলগুলি সাদা করে ফেলাইছে, দাড়িগুলি সাদা করে ফেলে, যা তোরে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এগুলি তুলবেন না, এগুলি তুললে শারীরিক ক্ষতি হয়। যেখান থেকে তুলি ফেললেন ওটা ছিদ্র হয়ে গেল, ওই ছিদ্র দিয়ে জীবাণু ঢুকবো।